আসছি পরের খবরে। মেদিনীপুরের ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড ঘিরে উত্তেজনা। তদন্তের দাবি বিজেপির। ভোটার কার্ড কিভাবে ড্রেনে এলো খতিয়ে দেখবে প্রশাসন, এমনটাই তৃণমূলের তরফে বলা হয়েছে। প্রশাসন খতিয়ে দেখবে। মেদিনীপুরের ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড। ড্রেনে কিভাবে এত সংখ্যক ভোটার কার্ড এলো এই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। প্রশাসন খতিয়ে দেখবে এমনটাই তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। তবে বিরোধী বিজেপি তারা প্রশ্ন তুলছে যে, এবং তারা তদন্তের দাবি জানিয়েছে, পাশাপাশি বলছে যে কিভাবে এত সংখ্যক ভোটার কার্ড ড্রেনের মধ্যে থেকে উদ্ধার হলো এই বিষয়ে প্রশ্ন উঠছে। মেদিনীপুরের ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড। ফোনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, কি জানা যাচ্ছে, এত সংখ্যক ভোটার কার্ড উদ্ধার হয়েছে ড্রেন থেকে? একদম দেখো ইন্ডিয়ান দিয়ে সকালে কিন্তু চন্দ্রকোনা পৌরসভার যে ড্রেন ছিল সেই ড্রেন থেকে কিন্তু বেশ মানে 70 থেকে প্রায় 80টার মতো ভোটার কার্ড কিন্তু উদ্ধার হয়েছে। সকালে কিন্তু এলাকার মানুষজন পরিস্থিতি প্রথমে তাদের নজরে আসে, তারপরেই কিন্তু ব্যাপক একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোথা থেকে এলো এত সংখ্যক ভোটার কার্ড, কেনই বা ওই ড্রেনে পড়ে থাকতে দেখা গেল ভোটার কার্ডকে, সমস্ত বিষয় কিন্তু একটা রীতিমতো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়, ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ এসে কিন্তু ওই যে সমস্ত যে ভোটার কার্ড যেগুলো ট্রেনে পড়েছিল সেই সমস্ত ভোটার কার্ড গুলোকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে চন্দ্রকোনা থানাতে। দেখো কোথা থেকে আসলো এত সংখ্যক এই ভোটার কার্ড, যদিও সেই প্রশ্ন কিন্তু চিহ্ন এলাকার মানুষজন যেমন একটা তুলছে, পাশাপাশি কিন্তু এত সংখ্যক ভোটার কার্ড, যেমন এলাকার কয়েকজনের নাম কিন্তু সেই ভোটার কার্ডে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে। স্থানীয় কয়েকজন ভোটার কার্ডে তাদের নাম রয়েছে, ভোটার কার্ড যে রয়েছে সেখানকে। তবে এই ভোটার কার্ড কোথা থেকে আসলো এখনো পর্যন্ত কিন্তু উত্তর কারো কাছে নেই। তবে সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ মধুসূদন।